আসসালামু আলাইকুম বন্ধুরা, নোয়ান্স ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রাস্তাঘাটে অন্যান্য যারা বাইক ব্লগ করে, মোটো ব্লগ করে, তাদের ব্লগগুলিতে দেখি অ্যাক্সিডেন্ট, মারামারি, নানান ধরনের কন্টেন্ট। রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটছে, রাস্তায় কোনো একটা মারামারি হয়েছে, এই ধরনের কন্টেন্ট তাদের ভরপুর থাকে। কিন্তু আমি আজকে 3 সপ্তাহ যাবৎ চেষ্টা করতেছি মোটো ব্লগ করার। জানি না কতটুকু হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে সেটা আমি জানি না। কিন্তু এই ভিউ বাড়ানোর যে ব্যাপারগুলি, আপনার এই অ্যাক্সিডেন্টাল নিউজগুলি অথবা কোনো ইনসিডেন্ট, এগুলি আমার সামনে পড়ে না। একদিক দিয়ে আলহামদুলিল্লাহ যেগুলি আমার সামনে পড়ে না। আমি চাই না এগুলি হোক, যে হয়ে এগুলি দিয়ে একটা ভিউ বাণিজ্য হবে। তারপর রিসেন্টলি কিছু ইনসিডেন্ট আমার সামনে হয়ে গেছে, যেগুলি রানিং মোমেন্টে ক্যাপচার হওয়ার পর আপনার সাথে শেয়ার করছি। তো হয়তো ওই ধরনের ভিডিও আপনাদের কাছে দিতে পারি না, এর জন্য হয়তো আমার ভিউটা একটু কম, ভিউ বাড়তেছে না। বাট অন্যান্য চ্যানেলগুলোতে দেখতে ভিডিও দেওয়ার সাথে সাথে খুব বেশি ভিউ হচ্ছে। আমার সাবস্ক্রাইবারের তুলনায় আমার ভিউয়ার্স খুব বেশি, আলহামদুলিল্লাহ। আমার ভিউয়ার্স অনেক বেশি, সাবস্ক্রাইবার তুলনায় মাত্র 30 জন সাবস্ক্রাইবার নিয়ে আমার কোনো ভিডিওতে 2000-2500 পর্যন্ত ভিউ হয়েছে। আমি সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে 2000-3000 মানুষ যারা আমার ভিডিও দেখতেছেন, অ্যাটলিস্ট আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমার মোটর ব্লগিং করার অথবা ভিডিও করার বা ইউটিউবিং করার, যেটাই বলেন না কেন, এটার যে একটা উৎসাহ সেটা যেন আমার বাড়ে। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আজকে রৌদ্রোজ্জ্বল দিনটাতে রাস্তায় বের হয়ে ভালো লাগতেছে, কিন্তু রাস্তায় বের হইলে আমার না, বাইক নিয়ে বের হইলে মেজাজটা গরম হয়ে যায় হুটহাট করে। একে তো গাড়ির চাপ, প্রচুর পরিমাণ অনিয়ম আমরা করি। রাস্তার উপরে মানুষ দাঁড়ায় গাড়িতে মানুষ তোলা, সরি। আর দেখতেই পারতেছেন বর্তমান অবস্থাটা কি, সবাই দাঁড়ায় আছে রাস্তার উপরে, যাওয়ার জায়গা পাচ্ছি না। আর আসাদ গেটের এই জায়গাটা একটু জ্যাম থাকে, কারণ এই জায়গায় একটা সিগন্যাল পড়ে, গাড়ি ডান দিকে যায়, ডান দিকে গাড়ি মেন রোডে ওঠে, বেশ কিছু রিজনের কারণে জায়গাটায় জ্যাম পড়ে। মানুষজনগুলো সবাই এখানে তালুকদার ফিলিং স্টেশনের এখানে দাঁড়ায় থাকে, বাসে ওঠার অপেক্ষায় থাকে। আসাদগির আড়ংয়ের এই সিগন্যালটাতে আগে মোটামুটি সবসময় 5-7 মিনিট সিগন্যালে পড়ে থাকা লাগতো। এখন যে সিস্টেমটা করছে, ইউরোপের যে সিস্টেমটা করছে, এই সিস্টেমটার কারণে আসলে এখন জ্যাম তেমন একটা পড়ে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যে একটু ঘুরে যেতে হচ্ছে, কিন্তু তারপর জ্যামের যে ব্যাপারটা সেটা পোহাতে হচ্ছে না। এটা আমার কাছে ভালো লাগে। ঢাকা শহরের যতগুলি রাস্তা এরকম 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, রাস্তাগুলো যদি এরকম একটু ওয়াইড অ্যাঙ্গেলের রাস্তা থাকতো এবং সবগুলোতে যদি এরকম একটু ইউলুপ সিস্টেম, একটু ঘুরে ইউটার্ন নেওয়ার সিস্টেমটা করে দিত, আই থিঙ্ক এটা মজার একটা ব্যাপার হতো। এখন সবচেয়ে পেইনফুল যে একটা সিগন্যাল আছে, 2টা সিগন্যাল আছে আমি সবসময় ফেস করি, সেটা হচ্ছে মিরপুর 10 নম্বর সিগন্যালটা, আর হচ্ছে বিজয় সরণি সিগন্যালটা। এই 2টা সিগন্যালের যদি কোনো একটা ব্যবস্থা করা যেত এরকম সিস্টেম করে, তাহলে মোটামুটি আমার জ্যামের কোনো রাস্তা আর থাকতো না, যে আমার জ্যামে পড়ে থাকতে হচ্ছে, এরকম রাস্তা আমার থাকতো না। কারণ এক বিজয় সরণি সিগন্যালে 15-20 মিনিট করে সময় চলে যায় অনেক সময়। জাস্ট সিগন্যালটা পার হইলেই অফিস থেকে বের হলেই সিগন্যাল। তো অফিসে ঢোকার সময় 10-15 মিনিট প্রতিদিন সিগন্যালে থাকা লাগে, অনেক সময় লাগেও না, একটু ভাগ্যের উপর ডিপেন্ড করে। অফিস থেকে বেরোর সময়ও অনেক সময় এরকম 5-10 মিনিট সিগন্যালে পড়ে থাকা লাগে। এগুলি মিলিয়ে ঝিলিয়ে জীবন চলতেছে। তো প্রতিটা সিগন্যালে যদি এরকম ইউলুপের ব্যবস্থা বা একটু দূর থেকে ইউটার্ন নিয়ে আসার ব্যবস্থা, যেটা এখন আসাদগেট আড়ংয়ের সিগন্যালটাতে হয়েছে, তারপরে মোহাম্মদপুর 3 রাস্তার সিগন্যালটাতে হয়েছে, বসিরা যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটাতে একটা যুগ উপযোগী একটা সিস্টেম বা সময়ের সাথে তাল মিলিয়ে একটা রাস্তা, রোড ট্রাফিক সিস্টেম করা হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এরকম আরও বেশ কিছু সিস্টেম করা উচিত আসলে। কথা বলতে বলতে ধানমন্ডি
27-এ চলে আসছি, সিগন্যাল আসছে। এই জায়গাটায় সিগন্যাল থাকতেই হয়, এই সিগন্যালটার করতে পারলো না কোনোভাবে। হ্যাঁ, যদিও চাইলে সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসা যায়, সোবানবাগ থেকে ইউটার্ন নিয়ে আসা যায়, এটা করলেও খারাপ হতো না, কিন্তু অনেকটা দূর ঘুরতে হবে, যেহেতু এখানে খোলা আছে, এর জন্য আমরা সবাই এখান থেকে ইউটার্নটা নিচ্ছি। কিন্তু যদি এটা বন্ধ করে দিয়ে আমাদেরকে সেই সোবানবাগ দিয়ে ঘুরে আসতে হইতো সবাইকে, তাহলে ব্যাপারটা মনে হয় ভালো হইতো। এখন ট্রাফিক ব্যবস্থাপনায় যারা আছে তারাই আসলে ভালো জানেন, ভালো বোঝেন, তারা যেটা করবেন অবশ্যই আমরা যারা প্রতিদিন এই ট্রাফিকগুলি ফেস করি তাদের ভালো মন্দ চিন্তা ভাবনা করেই তারা করবেন, হচ্ছে ব্যাপার। আর ওই সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওর শুরুতে যেটা করেছিলাম, সবাই ভিডিও দেখতেছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন, যেন আমি ইউটিউবিংটা চালাই যেতে পারি। অবশ্যই আপনার মতামত, আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবারও ইনশাল্লাহ।